কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নগহদার। আল্লাহ বলে গোলাম তুই কি খাইবি? তোর জন্মের পর থেকে মরণ পর্যন্ত সকল খাবারের আয়োজন করলাম। তোর বাবা আয়োজন করে নাই, তোর মা আয়োজন করে নাই, তোর বন্ধু আয়োজন করে নাই, দুনিয়ার কেউ আয়োজন করে নাই, সব আয়োজন করলাম আমি আল্লাহ। এ বান্দা আমি আল্লাহ এত সুন্দর খাবারের আয়োজন করলাম, যেই খাবারের মধ্যে কোনো ভেজাল নাই, এমন এক দামি দামি খাবার বান্দা তোকে খাওয়াইলাম। বান্দা তুই খাবার খাইতে 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 এক সময় তোর শরীরটা অনেক শক্তিশালী হয়ে যাবে, তুই হবি অনেক শক্তিশালী বান্দা। এ বান্দা এই শক্তি দান করেছি আমি আল্লাহ, আর কেউ তোকে শক্তি দেয় নাই, দুনিয়ার কেউ দিতেও পারবে না। কারণ দুনিয়ার মানুষের ক্ষমতা যেখানে গিয়ে শেষ হয়, ওইখান থেকে মাত্র আমার আল্লাহর কুদরত শুরু হয়ে যায়। अल्लाह अल्लाह तू मेरा शम्सु कमर, अल्लाह अल्लाह तू मेरा जवा जहर, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। एजন্য আল্লাহ বলে গোলাম আমি আল্লাহর পরিচয় নাও। এ বান্দা কোথায় আমি আল্লাহর পরিচয় পাইবা? বান্দা বাজারে খোঁজ করলে আমি আল্লাহর পরিচয় তুমি পাবা না, বান্দা রাস্তাঘাটে খোঁজ করলে আমি আল্লাহর পরিচয় পাবা না, বান্দা মাছ বাজারে খোঁজ করলে আমি আল্লাহর পরিচয় তুমি পাবা না। এ বান্দা দুনিয়ার কোথাও আমি আল্লাহর পরিচয় পাইবা না। গোলাম রে, ও গোলাম, মসজিদে যখন আজান হয়, আজানের পরে গিয়ে তুমি আমি আল্লাহ পাকের কুদরতের কদমের মধ্যে সিজদায় পড়ে আমি আল্লাহ পাকের পরিচয় তুমি ওখান থেকে পেয়ে যাইবা। এ বান্দা মসজিদে যাও, মসজিদ এমন একটা নিয়ামত, এমন একটা দামি জায়গা, সাপ যেমন গর্ত না হইলে মজা পায় না, আল্লাহর কিছু ইমানদার কিছু আল্লাহওয়ালা এই জমিনে আছে, ওরা মসজিদ না হলে এরা মজা পায় না। ওই আল্লাহর বান্দা দোকানে গিয়েও মজা পায় না, ওই আল্লাহর বান্দা বাড়িতে থাইকেও মজা পায় না, ওই আল্লাহর বান্দা এত শান শৌকত এত সম্মানের চেয়ার, বান্দা এত সম্মানের চেয়ারে বৈশাও মজা পায় না। আজান হইলে দেখবেন কিছু আল্লাহর বান্দা আপনি ওনাকে রশি দিয়ে বাইধাও রাখতে পারবেন না। আল্লাহর বান্দা কোটি কোটি টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্মানের মালিক, কিছু অভাব নাই। আল্লাহর গোলাম চিন্তা করে দেখলো আমার গাড়ির অভাব নাই, আমার বাড়ির অভাব নাই, আমার সম্মানের অভাব নাই, আমার সন্তানের অভাব নাই, আমার যেটা অভাব আছে সেটা হলো আমার আল্লাহ। আমি আমার সব পাইলাম, কিছু আল্লাহকে পাইলাম না। রহমতের নবী, মায়ার নবী জানায়, ওরে উম্মত, তোমরা দুনিয়ার সব পাইছো কিন্তু আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও নাই, দুনিয়ার কিছুই পাও নাই, তুমি আল্লাহকে পাইছো, তুমি সব পেয়ে গেছো। এজন্য ভাই, আল্লাহকে যদি
পেতে চাও বান্দা মসজিদে ছুটে আসো, মসজিদে আইসা নামাজ আদায় করো, কান্নাকাটি করো আর বলো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ও আল্লাহ আপনি আমার নামাজ কবুল করেন, রুকু সিজদা কবুল করেন। আয় আল্লাহ তাআলা একদিন দুনিয়ায় আমি ছিলাম না, আপনি আমাকে পাঠাইলেন, আবার একদিন এই দুনিয়ায় থাকবো না, দুনিয়ার জায়গায় দুনিয়া পড়ে থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি, সন্তানের জায়গায় সন্তান, দুনিয়ার ক্ষমতার জায়গায় ক্ষমতা। এই ক্ষমতা আপনাকে কিছুই দিতে পারবে না।